হযরতে খিজির আলাইহিস সালামের কাছে একজন গরিব মানুষ খিজির আলাইহিস সালামের কাছে এসে বলে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে যেন সুখে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সর্ব অবস্থায় যেন সুখ দান করে, কোনোদিন কষ্ট না দেয়, কোনোদিন যেন আমার কষ্ট না হয়। হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর এই বান্দা গরিব বান্দাকে বলতেছেন, বাবারে দুনিয়াতে তুমি যে রয়েছো, কখনো তুমি কষ্টের মধ্যে থাকবা, আবার কখনো তুমি সুখের মধ্যে থাকবা। আল্লাহ যে তোমাকে সর্ব অবস্থায় সুখে রাখবে এমন নয়। আমরা তো মনে করি যাদের কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তারা মনে হয় সুখে আছে। আসলে ব্যাপারটা এমন নয়। যদিও তাদের টাকা পয়সা রয়েছে, কিন্তু তারা মূলত সুখের মধ্যে নাই। হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর এই বান্দাকে বললেন, ভাইজান আল্লাহ তাআলা তোমাকে কিছু সময় সুখ দান করবে, আবার কিছু সময় দুঃখ তোমাকে দান করবে। এটা আল্লাহ তাআলা এইভাবেই মানুষদেরকে সৃষ্টি করেছেন। কেউ চির সুখী হতে পারবে না। আর যাদেরকে তুমি দেখতেছো টাকা পয়সা তাদের অনেক বেশি মনে করতেছো তারা মনে হয় সুখে রয়েছে, ব্যাপারটা এমন নয়। আল্লাহর এই বান্দা গরিব মানুষ খিজির আলাইহিস সালামকে বললেন, হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, আপনি একটু দোয়া করেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন সুখে থাকতে পারি। খিজির আলাইহিস সালাম এইবার আল্লাহর এই বান্দাকে বললেন, এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি তালাশ করো কার মতো তুমি সুখী হতে চাও, কার মতো তুমি সুখী হতে চাও, শান্তি পেতে চাও, তার নাম আমার কাছে এসে বলো, আমি আল্লাহর কাছে তার নাম ধরিয়া দোয়া করব, হে মালিক ওই ব্যক্তি যেমন সুখে রয়েছে এই গরিব মানুষটাকেও তুমি তেমন সুখ দান করো। আল্লাহর এই বান্দা গরিব মানুষ এইবার জমিনের মধ্যে তালাশ করা শুরু করে দিল, কে সুখে রয়েছে, কার শান্তি রয়েছে, তার মতো আমি হতে চাই, আমি তার মতো দুনিয়াতে শান্তিতে থাকতে চাই। এইবার আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে বড় একটি বাড়ি দেখতে পাইল, সুন্দর একটি বাড়ি দেখতে পাইল, সুন্দর একটি বাড়ি দেখতে পাইল। মনে করলো এই বাড়িওয়ালারা অনেক সুখে রয়েছে, এত সুন্দর বাড়ি তো আমি আগে কখনো দেখি নাই, মনে হয় এই বাড়িওয়ালারাই সুখে রয়েছে, এত সুন্দর করে বাড়ি বানাইছে, ভিতরে এসির ব্যবস্থা করেছে, আরো অনেক সুখ পাইতে যা কিছু করতে হয় সব কিছু ব্যবস্থা করেছে। আল্লাহর এই বান্দা গরিব মানুষ এইবার ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাড়ির মধ্যে প্রবেশ করার পর দেখে স্বামী আর স্ত্রী বসে আছে, স্বামী আর স্ত্রী গল্প করতেছে, বসে থেকে গল্প করতেছে ওই বাড়ির মধ্যে। আল্লাহর এই বান্দা গরিব মানুষ এইবার স্বামী এবং স্ত্রীর কাছে গেল, যাওয়ার পরে বলতেছেন, ও ভাইজান আপনি যে এত বড় একটা বাড়ি করেছেন, মনে হয় আপনি অনেক সুখে রয়েছেন, আপনার স্ত্রীকে নিয়ে মনে হয় অনেক সুখে রয়েছেন, আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার তো ধন সম্পদের অভাব নাই, আপনার তো খাবার দাবারের কোনো অভাব নাই, আপনার তো কাপড়ের কোনো অভাব নাই, সব কিছু আপনি পেয়েছেন, সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছে, অতএব দুনিয়ার মধ্যে আপনিই মনে হয় সব থেকে সুখী মানুষ, আমি আপনার মতো সুখী হতে চাই। এই বাড়িওয়ালা এবার
এই গরিব মানুষের হাত ধরিয়া বলে, ভাইজান যা বলেছেন বলেছেন, আর আপনি বলিয়েন না কথা। আমার মতো দুঃখী মানুষ এই জমিনের মধ্যে মনে হয় আর কেউ নাই। আমার মতো দুঃখী মানুষ যদিও থাকে, তারপরে অল্প সংখ্যক মানুষ রয়েছে। গরিব মানুষ এইবার বলে, ভাইজান আপনি কিসের দুঃখের মধ্যে রয়েছেন, কি সমস্যা আপনার বলেন। আপনার তো বাড়িও রয়েছে, গাড়িও রয়েছে, বিবিও রয়েছে, সব কিছু রয়েছে, টাকা পয়সার তো কোনো অভাব নাই, সব কিছু তো আপনার রয়েছে। তারপরেও আপনি কেন বলতেছেন আপনি কষ্টের মধ্যে রয়েছেন? আপনার মতো দুঃখী মানুষ অল্প সংখ্যক মানুষ এই জমিনের মধ্যে রয়েছে, কি ব্যাপার, কি অবস্থা আপনার? বলে, ভাইজান আমার দুঃখটা কোথায় তুমি কি জানো? তুমি বড় বাড়ি দেখিয়া মনে করেছো আমি মনে হয় অনেক সুখে রয়েছি, তুমি বড় গাড়ি দেখিয়া মনে করেছো আমি মনে হয় অনেক সুখে রয়েছি। আসলে ব্যাপারটা এমন নয়, আসলে আমি এতটা সুখের মধ্যে নাই। কি হয়েছে আপনার বলেন? বলে, ভাইজান তাহলে শোনো, 40 বছর ধরে বিবাহ করেছি, 40-50 বছর হয়ে গেল বিবাহ করার বয়স, কিন্তু কপাল বড় খারাপ, আমার স্ত্রীর গর্ভ থেকে এখনো একটা সন্তানও জমিনে আসে নাই। বিবাহ করেছি 50 বছর হয়ে গেল, কিন্তু সন্তান দেয় নাই আল্লাহ। এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে আমি কি করব? গাড়ি বাড়ি দিয়ে আমি কি করব? এজন্য আল্লাহর কাছে নামাজে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ তুমি আমার বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, টাকা নিয়ে যাও, সব কিছু তুমি নিয়ে যাও, তারপরেও তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও ভাইজান তুমি টাকা পাইবা, সম্পদ পাইবা, সব পাইবা, যদি আল্লাহ তোমাকে সন্তান যদি না দেয়, সন্তান যদি না দেয়, তাহলে তুমি এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। সন্তান তোমার হইল না, অথচ টাকা পয়সা সব আছে। এজন্য বাবা আল্লাহর এই বান্দা এবার মনটা খারাপ করিয়া ওই বাড়ি থেকে বের হয়ে গেল। আরো তালাশ করা শুরু করলো, কে সুখের মধ্যে রয়েছে, শান্তির মধ্যে রয়েছে, তালাশ করতেছে। সামনে যাইয়া দেখে আর একটা সুন্দর বাড়ি দেখা যায়, চতুর সাইড দেয়া বাউন্ডারি দেওয়া আছে, সুন্দর একটি বাড়ি দেখা যাইতেছে। বাড়ির পাশে আবার সুন্দর একটি গাড়ি দেখা যাইতেছে, অনেক সুন্দর দামি গাড়ি। এই বান্দা এবার মনে মনে চিন্তা করেছে, এই ব্যক্তি মনে হয় সুখে রয়েছে, এই ব্যক্তির এত সুন্দর বাড়ি আর গাড়ি, মনে হয় এই ব্যক্তিটাই সুখে রয়েছে। আল্লাহর এই বান্দা এইবার ওই বাড়ির মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখি বাড়ি স্বামী আর স্ত্রী বসে আছে, সন্তানও বসে আছে, সন্তানও বসে আছে, মেয়ে সন্তানও আছে, ছেলে সন্তানও আছে, ছোট ছোট। স্বামীও বসে আছে, স্ত্রীও বসে আছে। আবার ওই বাড়ির গেটে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আল্লাহর এই বান্দা এবার সব কিছু দেখার পরে ওই বাড়িওয়ালাকে এবার জিজ্ঞাসা করতেছেন, ভাইজান আমি আপনার মতো সুখী হতে চাই, সুখী মানুষ হতে চাই। ওই বাড়িওয়ালা এবার বলতেছে, আমার মধ্যে তুমি কি সুখ পাইলাম? বলে, আপনাকে আল্লাহ বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সন্তানও তো আল্লাহ আপনাকে দিয়েছে, বিবিও দিয়েছে, তাহলে আপনি মনে হয় জমিনের মধ্যে সব থেকে সুখী মানুষ। বলে, ভাইজান যা বলেছেন বলেছেন, আর বলিয়েন না। যদিও আপনি বাড়ি দেখতেছেন, গাড়ি দেখতেছেন, সন্তান দেখতেছেন, বিবি দেখতেছেন, কিন্তু আমার মতো কষ্ট মনে হয় অল্প সংখ্যক মানুষের মধ্যেই রয়েছে। আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি রে ভাই। বলে, আপনার আবার কি কষ্ট? বলে, আপনি যে সন্তানগুলি দেখতেছেন এগুলি আসলে আমার সন্তান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে যৌবন রয়েছে যৌবনটা কেড়ে নিয়েছে। যে সমস্ত সন্তানকে আপনি দেখতেছেন
এগুলি হলো ওই যে বাড়ির পাশে গেটের সামনে দাঁড়িয়ে আছে দারোয়ান, এগুলি সন্তান হলো ওই দারোয়ানের। আমার স্ত্রীর খায়েশাত আমি মিটাইতে পারি না, সেই শক্তি আমার মধ্যে নাই, সেই শক্তি আমার মধ্যে নাই। অথচ আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কিন্তু স্ত্রীর অভাব আমি পূরণ করতে পারি না। তাহলে আমার টাকা দিয়া কি লাভ, আমার সম্পদ দিয়া কি লাভ, আমার বাড়ি দিয়া কি লাভ হবে, আমার গাড়ি দিয়া কি লাভ হবে, আমার যদি যৌবন শক্তি যদি না থাকে। আল্লাহর এই বান্দা এইবার আল্লাহর কাছে তওবা করা শুরু করলো। আল্লাহ, আমাকে তুমি যে অবস্থায় রেখেছো এটাই আমার কাছে সুখ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে হালতের মধ্যে রয়েছো এটাই তোমার জন্য সুখ রে বান্দা। দিনে 500 টাকা কামাই করো, মানুষের বাড়িতে কাজ করিয়া রিক্সা চালাইয়া কামাই করো, দিনে তুমি 500 টাকা ইনকাম করো, বিবি বাচ্চা নিয়ে শান্তিতে রয়েছো, এটাই তোমার জন্য সুখ। ঢাকা শহরে বড় বড় বাড়ি দেখিয়া পাগল হয়েও না, ঢাকা শহরে বিল্ডিং গাড়ি দেখিয়া তুমি পাগল হয়ে যাও না, মনে করিও না তারা সুখের মধ্যে রয়েছে। না না, তারা অনেক অশান্তির মধ্যে রয়েছে। যার যত টাকা তার তত পেরেশানি এবং চিন্তা, টেনশন। তোমার টাকা অল্প, তোমার টেনশন অল্প। যার যত টাকা তার টেনশনও বেশি, তার সমস্যাও বেশি, তার দুশ্মনও বেশি, শত্রুও বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা অল্প তুষ্ট অবলম্বন করো, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, মতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসরাত হুয়া ফাহামুর রিজালি। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সা থেকে অল্প কিছু হইলেও আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা আমার রাস্তায় তুমি দান করো, তোমার টাকা পয়সা সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, বৃদ্ধি করে দিব। সাহাবাই কেরামরা নবীকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন, আল্লাহর রাস্তায় কত দান করেছেন। নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধ করার জন্য যাইবেন সাহাবাই কেরামদেরকে নিয়ে। সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, কে কত কিছু দিতে পারবা যুদ্ধের জন্য, ইসলামের বিজয়ের জন্য কে কিছু দিতে পারবা, দাও। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যুদ্ধের জন্য 100টি উট ইসলামের জন্য দিয়া দিব। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য 100টি উট দিয়া দিলেন। কিছুক্ষণ পর নবীজি এইবার ডান দিকে তাকাইলেন, এদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়া মুখটা মুড়াইছেন যেন নবী চিনতে না পারে। ওসমান এইবার আস্তে আস্তে সামনের দিক থেকে ডান দিকে চলে গেলেন। যাওয়ার পরে এবার আল্লাহর নবী বললেন, কে কিছু দিবা? ও সাহাবায়ে কিরামরা, যা কিছু দিতে চাও আমাকে বলো, ইসলামের জন্য কে কি দিতে চাও বলো। ওসমান গনি আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100টি উট ইসলামের জন্য দিয়া দিব। তাহলে 200 হয়ে গেল। নবী তো ওসমান গনিকে সামনে দেখেছেন, কিন্তু যখন ওসমান গনি ডান দিকে চলে গেছেন, নবীজি এইবার যদিও ওসমান গনিকে চিনতে পেরেছেন, তারপরেও নবীজি ওসমান গনির ঈমান দেখতেছেন।
তার দানশীলতা দেখতেছেন, তার অন্তর আল্লাহর নবী দেখতেছেন। ওসমান গনি এইবার ডান দিকে এসেও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100টি উট ইসলামের জন্য দিয়া দিব। নবীজি এইবার বাম দিকে তাকাইলেন, এদিকে ওসমান গনি মুখটা ঢাকিয়া বাম দিকে আবার চলে গেলেন। আল্লাহ রসুল বললেন, ইসলামের জন্য কে কি দিবা বলো। ওসমান গনি আবার বলতেছেন, আমি 100টি উট ইসলামের জন্য দিয়া দিব। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 6 বার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার আল্লাহর রসুলকে উট দিতে চেয়েছেন, অর্থাৎ 600 উট ইসলামের জন্য ওসমান গনি দান করে দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, অনেকের টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর রাস্তায় দান করার মতো হিম্মত নাই, শক্তি নাই। টাকা থেকে কোনো লাভ নাই। যারা আল্লাহর রাস্তায় দান করবে না, ওই টাকাগুলি কবরে যাওয়ার পরে সাপ হয়ে যাবে, বিচ্ছু হয়ে যাবে। বিচ্ছু হওয়ার পর ওই বান্দাকে দংশন করতে থাকবে আর বলবে, বান্দা, তোমাকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছিল, তারপরেও এই টাকা তুমি দান সদকা কেন করো নাই, যাকাত তুমি কেন দাও নাই? ওই টাকাগুলি সাপ হয়ে তোমাকে দংশন করবে, বিচ্ছু হয়ে দংশন করবে। টাকা থেকে কোনো লাভ নাই। যদি তুমি দান যদি না করো, আল্লাহর রাস্তায় যদি তুমি সদকা যদি না করো, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই টাকা আমি আল্লাহ মিনিশেই শেষ করে দিতে পারি। সেই ক্ষমতা আমার আল্লাহর রয়েছে। বলে, কেমনে আল্লাহ তোমার এত টাকা ধ্বংস করে দিবে? এমন একটি রোগ দিবে, যেই রোগ হওয়ার কারণে বান্দা তোমার টাকা অপচয় হতেই থাকবে, অপচয় হতেই থাকবে, নষ্ট হতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহ তোমাকে গরিব বানায়া দিতে পারে। এজন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে, সদকা করতে হবে, গরিব অসহায়ের পাশে দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আগে প্রতিবেশীর হক তুমি আদায় করো, গরিবের হক তুমি আদায় করো, মিসকিনদের হক তুমি আদায় করো। এরপরে আমল করলে এই আমলটা তোমার কবুল হয়ে যাবে। আমরা গরিবদেরকে দান করতে চাই না, আমরা মিসকিনদেরকে দান সদকা করতে চাই না, অথচ এই টাকাগুলি তোমার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং বান্দা, আল্লাহ তোমাকে যেই হালতে রেখেছে এটাই তোমার জন্য সুখ। আল্লাহ বলে, বান্দা, উপরের দিকে তাকাও না, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। অর্থাৎ তোমার থেকে যারা অভাবী রয়েছে তাদের দিকে তুমি লক্ষ্য করো। তাদের দিকে আমাদের লক্ষ্য করতে হবে, আমার থেকে খারাপ পর্যায়ে কে আছে। যারা আমাদের থেকে গরিব আছে তাদের দিকে আমাদের লক্ষ্য করতে হবে, নজর দিতে হবে। আর মনে মনে চিন্তা করতে হবে, আল্লাহ, তার থেকে তো তুমি আমাকে অনেক ভালো রেখেছো, এটাই আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এভাবে শুকরিয়া আদায় করলে তোমাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বড় বানায় দিবে, সম্মান বৃদ্ধি করে দিবে, টাকা পয়সা বৃদ্ধি করে দিবে, শান্তি আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।